অনিবন্ধিত স্মার্টফোনের ব্যবহার রোধে NEIR ব্যবস্থা চালুর সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে বিরোধিতা করে আসছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ নিয়ে বুধবার DRUতে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সংবাদ সম্মেলন আয়োজন নিয়ে ঘটে যায় তুলকালাম কাণ্ড। মঙ্গলবার মধ্যরাতে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয় দৈনিক ভোরের কাগজের সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে। ডিবি প্রধান আমাকে ডাকছে একটা বিষয়ে কথা বলতে। আমি জানতে চাইলাম কি বিষয়ে কথা বলতে চাই। তো যাওয়ার পরে দেখি যে আমার ফোনটা তারা কেড়ে নিল, আসামির খাতায় আমার নাম লিখলো এবং আমাকে গারদের মধ্যে আসামিদের সাথে রেখে দিল। ওনারা এই বক্তব্যই শুনতে চায় না, বা এই প্রেস কনফারেন্সটা হোক সেটা তারা আসলে চায় না। একই ঘটনায় মঙ্গলবার রাত ৩টার দিকে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সেক্রেটারি আবু সাইদ পিয়াসকেও জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় ডিবি হেফাজতে। ডিবি পরিচয় দিয়ে রাতের আধারে তুলে নিয়ে আসবেন, তাহলে তো আমাদের মনে হচ্ছে দেশ এখনো স্বাধীন হয় নাই। এনআইআর সিস্টেম চালু হলে আমরা ২০ লক্ষ লোক ব্যবসায়ী কর্মসংস্থা থেকে দূরে সরে যাচ্ছি। সিন্ডিকেট চাচ্ছে কি মোবাইল একটা ক্রাইসিস তৈরি করতে। আটকের প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে সারা দেশে মোবাইল হ্যান্ডসেট বিক্রির দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শামীম মোল্লা। পরবর্তীতে ডিবি কার্যালয়ে বৈঠক শেষে দোকান বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেন ব্যবসায়ীরা। বিশ্লেষণধর্মী অনেক কথা বলতে পারতেছি না, কিন্তু আল্লাহর রহমতে আমাদেরকে আশ্বস্ত করেছে ভালো কিছু আমাদের যে কোনো সময় অপেক্ষা করছি। এদিকে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, কিছু সংবেদনশীল বিষয়ে তথ্য যাচাইয়ের জন্য তাকে ডিবি অফিসে আনা হয়েছিল। পরবর্তীতে বুধবার সকালে পরিবারের জিম্মায় মিজানুর রহমান সোহেলকে ছেড়ে দেওয়া হয়। আটকের বিষয়টা সঠিক নয়, এখানে একটা তথ্য যাচাই বাছাইয়ের জন্য ওনাকে আনা হয়েছিল। এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য আনা হয়েছিল। পরবর্তীতে সকালবেলা তাকে তার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে অনিবন্ধিত স্মার্টফোনের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী 16 ডিসেম্বর থেকে NEIR চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অবৈধ ফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হবে বলে আশা সরকারের। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।